আমরা যারা ইংরেজি শিখছি কিংবা ইংরেজিতে কথা বলতে চাই তাদের অনেকেরই একটা কমন প্রবলেম আছে, সেটা কি? যখনই কথা বলতে চাই মাথায় ওয়ার্ড আসে না। যে ভাই আমি তো কথা বলছি কিন্তু হঠাৎ করে থেমে যাচ্ছি, এইটা ভাবছি কিন্তু ওয়ার্ড মাথায় আসছে না। আচ্ছা, ওয়ার্ড কেন আসে না? আর যদি ওয়ার্ড আনতে চাই তাহলে কি করতে হবে? ছোট্ট করে জাস্ট বলার চেষ্টা করি। হ্যাঁ, প্রথম কথা, এটার জন্য অনেক বেশি প্র্যাকটিস দরকার। হ্যাঁ, আপনি যখনই আপনি যে ওয়ার্ড গুলোকে জানেন সেগুলো ব্যবহার করবেন তত বেশি আপনার আসবে। সো এটা তো আছেই যে আপনি প্র্যাকটিস করবেন। এখন প্র্যাকটিসের বাইরেও কি কিছু আছে কিনা? প্র্যাকটিস করলে তো সবকিছুই আয়ত্তে আসে, তাই না? প্র্যাকটিস করে এটা আয়ত্তে আনতে হবে। প্লাস আরেকটা যেটা করতে পারেন, আপনি ভাই রাইট ওয়ার্ডের জন্য ওয়েট করে লাভ নাই। মানে আপনি একটা জায়গায় আটকে আছেন, আপনি চিন্তা করছেন যে এইখানে একটা ভালো ওয়ার্ড আমি চিন্তা করছি, পেটে আসছে মাথায় আসছে না। আপনি কি করবেন জানেন? আপনি এই ওয়ার্ডটাকে ছেড়ে দিয়ে অন্য একটা কমন ওয়ার্ড বা আরেকটু কাছাকাছি ওয়ার্ড আপনি ইউজ করেন যেটা আপনি জানেন। ফর এক্সাম্পল, আপনি বলতে যাচ্ছেন যে আমি অনেক খুশি, এই অর্থে আপনি বলতে যাচ্ছেন যে আই এম ভেরি প্লেজার। এখন প্লেজার শব্দটা আপনার মাথায় আসছে না, কি জানি ছিল, কি যেন। ভাই সিম্পল করেন, বলেন যে আই এম ভেরি হ্যাপি। তো আপনাকে সবসময় যে একদম ওই স্ট্রং ওয়ার্ডটা বা অ্যাডভান্সড ওয়ার্ডটাই নিতে হবে ব্যাপারটা এমন না আসলে। হ্যাঁ, কিংবা আপনি ঘুরিয়ে ওই ওয়ার্ডের জায়গায় একটা সেন্টেন্সও বলতে পারেন যে আই এম ফিলিং গুড। তো দেখেন, আই এম প্লেজার, আই এম হ্যাপি অথবা আই এম ফিলিং গুড একই জিনিস। তো সবসময় যে আপনার মাথায় ভালোটা আনতে হবে ব্যাপারটা এমন না। যখন আসছে আসুক, যখন আসছে না আপনি ঘুরিয়ে ফিরিয়ে অন্যভাবে বা অন্য ওয়ার্ড দিয়ে বলার চেষ্টা করুন। তো যাই হোক, এটা আসলে বলতে যাচ্ছিলাম যে আপনি আইদার প্র্যাকটিস করুন, প্র্যাকটিস তো করবেনই, প্লাস আপনি অন্যভাবে ট্রাই করুন। সো ওইটাও আসলে টুকিটাকি করতে করতে আসলে অভ্যস্ত হয়ে যাবেন। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।